আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা প্রথমে কিভাবে মেসেজ জয়েন হবেন এবং কি হলো রুম আইডি পাসওয়ার্ড কিভাবে পাবেন সেটা আপনাদেরকে দেখাই। তো আপনারা প্রথমে এখানে যে আপনাদের মেসেজ এখানে চলে আসবেন, মেসেজ এখানে আসার পরে অনেক ধরনের ফাংশন দেখাবে। তো আপনাদের যেটা পছন্দ হবে সেখানে জয়েন হয়ে যাবেন। তো আমি এখান থেকে যে 30 টাকা এন্ট্রি ফি যেটা আছে এখানে আমি জয়েন হয়ে গেলাম। জয়েন হয়ে যাওয়ার পর এখানে নাম লিখতে বলছে। তো আমি হলো এখানে একটা নাম লিখে দিলাম, আমার নাম লিখে যে জয়েন নাও ক্লিক করলে হয়ে গেল। জয়েনে ক্লিক করার পরে সাকসেস দেখাচ্ছে আমাকে। তো আপনারা এখান থেকে সিম্পলি একবার বাইরে হয়ে যাবেন, গেম থেকে বের হয়ে যাওয়ার পরে আবার সেই অ্যাপে ঢুকবেন। অ্যাপে ঢোকার পরে আপনারা এখন যদি এখানে দেখেন তাহলে কিন্তু পাবেন না, এখানে সেই আগের ম্যাচটি আর পাবেন না এখানে দেখতে। তো আগের ম্যাচটি দেখতে পাওয়ার জন্য আপনি যেটা জয়েন্ট হয়েছেন সেটার জন্য রেজাল্ট অপশনে যেতে হবে। এই যে এই রেজাল্ট অপশনে আসলে আপনাদের সামনে যে এখানে দেখা যাচ্ছে যে 30 টাকা এন্ট্রি ফি, যেটা লোন অফ ম্যাচ, এখানে আমি হলো জয়েন হয়েছি। তো রুমে জয়েন হওয়ার পরে এখানে আপনি তখন প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি এখন রুম পাসওয়ার্ড দেখবো কিভাবে। তো যখন এখানে 8টা বাজবে বা হলো আমরা 7টা, না কথা আমাদের টাইম হওয়ার 5-10 মিনিট আগে আমরা রুম আইডি পাসওয়ার্ড দিয়ে দিই। তো যখন রুম আইডি পাসওয়ার্ড দিব তখন আপনারা সেই সময় এই রুম ইনফোতে ক্লিক করলে আপনারা আপনাদের পাসওয়ার্ড আইডি পাই যাবেন। আপনাদের দ্বিতীয় প্রশ্নটি হলো ভাইয়া কিভাবে টাকা অ্যাড করব। তো টাকা অ্যাড করা খুবই সহজ ভাইয়া। এখানে যে মি অপশন আছে এই মি অপশনে ক্লিক করবেন। মি অপশনে ক্লিক করার পরে যেখানে মাই ওয়ালেট আছে, যে মাই ওয়ালেট, এই মাই ওয়ালেটে ক্লিক করবেন। মাই ওয়ালেটে ক্লিক করলে যেখানে লেখা আছে উইথড্র, অ্যাড মানি, ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আপনি হলো যে অ্যাড মানি লেখা আছে যে অপশনটা, সেই অ্যাড মানিতে ক্লিক করে দেবেন। অ্যাড মানিতে যদি আপনারা ক্লিক করেন, আপনি ভালো করে দেখায় যে অ্যাড মানি, এই অ্যাড মানিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে যে এখানে বিকাশ নগদ নাম্বার চলে আসবে। তো বিকাশ নগদ নাম্বার চলে আসলে আপনারা এখানে সিম্পল কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা যে এভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমার বিকাশ অ্যাকাউন্টে আমি ঢুকে যাচ্ছি এখন। বিকাশ অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পরে অবশ্যই এখান থেকে সেন্ড মানি করবেন। কেউ ক্যাশ আউট এবং অন্যান্য কিছু করতে যাবেন না, অনলি সেন্ড মানি করবেন। সেন্ড মানি করতে হলে এখানে আসবেন, এখানে এসে যে আপনি যে নাম্বারটা ওখানে দেওয়া সেই নাম্বারটা এখানে বসাই দিবেন। বসাই দিয়ে আপনারা এগিয়ে যাবেন। এখানে এগিয়ে আপনারা যে পরিমাণ অ্যামাউন্ট দিবেন সেই পরিমাণ অ্যামাউন্ট এখানে বসাই দিবেন। তো আমি এখানে যেহেতু আমি এখন হলো 50 টাকা ডিপোজিট করব, তো 50 টাকা এখানে লিখে দিলাম। 50 টাকা লিখে দেওয়ার পরে যে আমরা এখানে চলে আসলাম। তো যে চলে আসলাম এখান থেকে যে আপনারা সিম্পলি এখান থেকে করে ফেলবেন। তো আপনাদের এখানে হয়ে গেল। তো এই যে আমাদের এখানে টাকা পাঠানো হয়ে গেছে। তো এখন আমরা সিম্পলি এখান থেকে আমাদের অ্যাপে চলে যাব। তো আমি যেহেতু 50 টাকা ডিপোজিট করলাম, এখন সেটা তো আমার প্রুফ থাকতে হবে। সেই কারণে এখানে আমি আমাদের নাম্বারটা বসাই দেবো 01746833636। এরপরে আমি যে কয় টাকা ডিপোজিট করেছি সেটা এখানে বসাই দেবো। তার 50 টাকা যেহেতু ডিপোজিট করেছি এখানে বসাই দিলাম। 50 টাকা ডিপোজিট করার পরে এখানে বসাই দেওয়ার পরে এই যে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই ক্লিক করে দিলে আপনাদের কাজটি হয়ে যাবে। আপনারা ভেরিফাই করার পরে 1-1.5 ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টে আপনারা টাকা পেয়ে যাবেন। আমার অ্যাকাউন্টে কিন্তু কয় টাকা আছে আপনারা দেখেন। এখন এখানে যে 10 টাকাই আছে আমাদের এখানে দেখাচ্ছি, কারণ এখন যদি আমাদের এখানে 10 টাকা দেখাচ্ছে, তো এখন আমরা 50 টাকা ডিপোজিট করেছি, তো ওটার জন্য আমাদেরকে হোল্ড করতে হবে। কিছুক্ষণ হোল্ড করলাম। এবার আমরা আমাদের অ্যাপে ঢুকে যাব। আমাদের যদি অ্যাপে আমরা ঢুকে যাই এবং আমরা যে মি অপশনে ক্লিক করি তাহলে দেখাচ্ছে আমাদের ব্যালেন্স এখানে শেয়ার চলে এসেছে, মানে আমাদের 50 টাকা যেটা সেটা চলে এসেছে এখানে। তো আপনারা যে ভালোভাবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাকা চলে এসেছে। তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বুঝতে পারেন তাহলে অবশ্যই এভাবে আপনারা হলো ডিপোজিট করেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।